পার্লামেন্টে পাস হয়ে গেছে, রাজ্যসভায় পাস হয়ে গেছে, নবান্ন থেকে সার্কুলার দিয়ে দেওয়া হয়েছে। এরপর থেকে এই ভারতের সংবিধানে, ভারতের মাটিতে প্রত্যেকটা মেয়ে পেট ভাড়া নিতে পারে, পেট ভাড়া দিতে পারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে সব দান করে গেলেন, এমন একটা দিন আসবে বাঁদির পেটে মালিক পয়দা হবে। সরকার রায় দিয়েছে, যারা গরিব মানুষ, যাদের পয়সা নেই, একটা বড় লোক তার বিবিকে স্মার্ট রাখার জন্য, বিবির শরীর সুস্থ রাখার জন্য, বিবির শরীরকে স্মার্ট রাখার জন্য বাঁদির পেটে বাচ্চা নেবে। আমি নাম করব না, আমাদের দেশের একজন নামি দামি আর্টিস্ট, তার একটা সন্তান হয়েছে, বাঁদির পেটে হয়েছে, তার স্ত্রীর পেটে নয়। তার নাম আমি উচ্চারণ করব না, কালকেই আমাকে থানায় ডাক পড়বে, না হলে আমার নামে কেস দারাজ হবে। আমি নাম করব না, খুঁজে বার করবেন, যে চিন্তা করবেন আর্টিস্টটা কোনো অমুসলিম নয়, সে নিজেকে মুসলিম বলে দাবি করে, তার সন্তান মায়ের পেটে হয়নি, বাঁদির পেটে হয়েছে। কয়েক লক্ষ টাকা, 20 লক্ষ টাকা দিয়ে সেই বাঁদির পেটকে কিনা হয়েছে। ওই বাচ্চাটা হারাম বাচ্চা, ওই বাচ্চা নাজায়েজ বাচ্চা, ওই বাচ্চা শরীয়ত সম্মত হারাম। কোরআন বলে দিয়েছে, যদি তোমার স্ত্রী বন্দা হয়, বাচ্চা না হয়, তোমার স্ত্রীকে বাদ দিয়ে তুমি আর একটা স্ত্রী গ্রহণ করো, তোমার বংশ পরম্পরা চালু রাখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার স্ত্রী যদি হার্টের প্রবলেম হয়, তোমার স্ত্রী যদি শারীরিক অসুবিধা হয়, ডাক্তারে নিষেধ করে দেয় তোমার স্ত্রীর সঙ্গে মিলামিশা করা যাবে না, তখন তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করো। কিন্তু এখানে কিন্তু শব্দ আছে শরীয়তে ইসলামে। তোমার যদি মনে হয় তুমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে না, তো তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে ইসলাম 4টা বিবির ইজাজত দেয়নি, সময় কাল পাত্র হিসাবে ইজাজত দিয়েছে। না জেনে কোরআনের একটা কথাকে মানে পড়ে তার ব্যাখ্যা বিশ্লেষণ করে ইসলামকে টার্গেট করো না। আমি প্রত্যেকটা হিন্দু ভাইকে বলবো, দলিত আদিবাসীকে বলবো, শুনেলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম এবং পৃথিবীতে ইসলাম কি ধারণা রাখে প্রত্যেকটা জাতির উপরে। নবীজি বললেন, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর কোনো জাতি বলতে পারবে না। বড় কষ্ট লাগে যারা বলছে মুসলমানকে দেশ থেকে তাড়িয়ে দাও, এসো তোমাকে বুকে টেনে নেব, তোমাকে দস্তরখানে খেতে নেব। বিশ্বাস করবেন না, আমি 24 পরগনায় 6 মাস আগে আমার জলসা ছিল। হঠাৎ আমার পোস্টার দেখে যে একটা ছেলে ফোন করছে, সালাম দিলাম, উত্তর দিল, স্যার আমি কলকাতায় হোস্টেলে থেকে কলেজে পড়াশোনা করি, আমি একজন হিন্দু ঘরের ছেলে, 5 বছর আপনার বক্তব্য শুনি, আল্লাহ আমাকে কবুল করেছে, আমি ইসলামও কবুল করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাড়ির কাছে আপনি যাচ্ছেন, আপনার সঙ্গে দেখা করব, ইজাজত হবে, আমি অবশ্যই আসব। এলো, আমি তখন খানা খাচ্ছি খানচাই। পাপ্পু যাদব বলে একটা বক্তা আছে 24 পরগনার, নব মুসলিম বক্তা, তার বাড়িতে খাচ্ছি। পাপ্পু যাদব এসে আমাকে বললে, মাদ্রাসার জলসা, হুজুর আপনি কি আমার বাড়িতে খানা খাবেন? আমি হচ্ছি পাপ্পু যাদব। আমি বললাম, কেন? তুমি তো আমার মুসলমান ভাই, খাবো না কেন? হিন্দু থেকে মুসলিম হয়েছে, সে কিন্তু বোধ করছে আমার সঙ্গে ভালো সম্পর্ক, ভালোবাসে। তার বাড়িতে খানা খেতে বসেছি, ছেলেটা এলো, আমরা ডেকে নিয়ে এসো। আমি আমার দস্তরখানে বসালাম, খানা খাও। তো আমি মাছ ভাত খাচ্ছিলাম, যাই খাচ্ছিলাম, সেও খেলো আমার খানচাই। তো সে জল চাইল, স্যার একটু জল খাবো। তো আমার পাশে গিলাসটা নামানো ছিল, তাকে দিলাম, অর্ধেকটা খেলো, অর্ধেকটা ছিল, সেই অর্ধেকটা জল আমি খেলাম। বলে, স্যার আপনি আমার এটো খেলেন? আমি বললাম, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই হাদিসে আছে, তোমার এটোটা তুমি ইসলাম কবুল করেছো, তুমি মুমিন, তুমি হারাম বস্তু খাও না, তাই তোমার এটোটা আমার জন্য প্রযোজ্য এবং হালাল এবং জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কি বলল জানেন? আল্লাহর কসম, আমার ইসলাম কবুল করা সার্থক হয়েছে। আজকে
থেকে বুঝতে পারছি আপনাদের আখলাক আর চরিত্র যদি এত ভালো হয়, আপনাদের মন যদি এত পরিষ্কার হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির আখলাক চরিত্র শুনেলেন। আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলে যাব, আমি বয়ান করছিলাম কিসের? মুসলমান তোমাদিকে আল্লাহর প্রিয় কি করে হবেন এই বয়ান করছিলাম, এই ব্যাখ্যা বিশ্লেষণ করছিলাম। আমি বলবো আপনাদিকে কি করে মুমিন হবেন, কি করে আল্লাহর প্রিয় হবেন, একটা একটা করে বুঝাবো, আমল করব সকলে, জোরে বলুন ইনশাআল্লাহ। তার এক নম্বর হচ্ছে, শুনে নেন, বেঈমান কাফেররা আপনার কাছে লুকিয়েছে আপনার ঈমানকে নষ্ট করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে নবী আপনি কিয়ামতের এত বর্ণনা দিচ্ছেন, মানুষকে ভীত শঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে কিয়ামতটা কবে হবে একবার বলুন, কিয়ামতের দিনটা কবে একবার বলে দেন। আমার আল্লাহ উত্তর দিয়েছেন, শুনেলেন। রমজানুল মুবারকের মাসে 15ই রমজান, শুনেননি আপনারা? বাংলাদেশের এক বক্তা বয়ান করে দিয়েছে, পহিলা রমজান শুক্রবার, 15ই রমজান শুক্রবার, সেদিনে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন, সেদিনে পৃথিবীটা একটা মহা দুর্ঘটনা ঘটে, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সে মালটাকে খুঁজছি আমি, কোথায় আছে? কথা বুঝতে পারেন? পৃথিবী আছে না ধ্বংস হলো? কথা বলে না? আছে। 2012 সাল, কত সাল বললাম? 12। তখন সোশ্যাল মিডিয়া এত চালু নাই। আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাছে রেজিনগরের মাটিতে বলেছিলাম জলসায়, একজন লন্ডনের পপ বৈজ্ঞানিক বলেছিল 2012 সালে 72 ঘন্টার মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বলেছিল না বলেনি? কথা বলেন। বলেছিল। আচ্ছা, আছে না ধ্বংস হয়েছে? তখন আমি বলেছিলাম ও 72 কেজি গাঁজা খেয়ে বলেছে, এমনি বলেনি। কত কেজি? 72 কেজি গাঁজা খেয়ে বলেছে। আর এ যে বলেছে পাগলের মতো। আমি অনুরোধ করব, মওলানা হুজুর এই ধরনের বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন 5টা কথাকে মানুষের কাছ থেকে গোপন করেছেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, সূরা লুকমান একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকলাঙ্গ না কালো খুড়া আছে না ভালো আছে, অন্ধ আছে না বধির আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কার কোথায় মৃত্যু হবে, কার কোথায় কতটা রুজি মেপেছি, রিজক লিখেছি, আর কোথায় কতটা কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে, আমি আল্লাহ ছাড়া এই 5টা কথা পৃথিবীর কেউ জানে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা বলল, ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আল্লাহর নবী পৃথিবীর মানুষকে আপনি জানান কিয়ামতের দিনটা কবে হবে। আমার আল্লাহ বললেন, হে নবী বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার, তোমাদের চোখগুলো সেদিনে স্থির হবে। কেমন স্থির? স্যাম্পল বর্ণনা দিয়েছেন আমার আল্লাহ, একদম সাধারণ কথা বলেছেন এখানে, যাতে পৃথিবীর মানুষ স্যাম্পল ভাবে বুঝতে পারে। আপনি যদি রাস্তায় যান, জঙ্গিপুর মার্কেটে গেছেন, যদি একটা 20 কেজি ওজনের কাতলা মাছ দেখেন, কি মনে হবে? ওরে, চোখটা বেরুবে না? বেরুবে না? অনেকক্ষণ দাঁড়িয়ে যাবে। বড় যদি সাপ দেখেন, চোখ দাঁড়িয়ে যাবে। কোরআন এই ভাষাটাই প্রয়োগ করেছে, কি? ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে যখন চন্দ্র আলোহীন হবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চন্দ্র আর সূর্যকে একটা রাস্তাতে টক্কর খাওয়াবো। কোরআনে সূরা ইয়াসিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা জানো আমার প্রত্যেকটা নিজের নিজের কক্ষপথে রাস্তাতে চলমান। এই যে স্টেজ যদি ঘুরে, আমরা যারা চেয়ারে বসে আছি, আমাদের স্থান পরিবর্তন হবে না, শুধুমাত্র দিক পরিবর্তন হবে। তাড়াতাড়ি বলুন।
শুধুমাত্র দিক পরিবর্তন হবে, স্থান কারোর। আমার চেয়ারটা ইনি আসবেন কি যদি স্টেজটা ঘুরে? আসবে না, খালি দিক পরিবর্তন হবে। বিজ্ঞানকে জিজ্ঞেস করো, তোমার সায়েন্সের মাস্টারকে, বিজ্ঞানের টিচারকে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, স্যার ওভারটেক কি করে হলো? কথাটা বুঝতে পারেননি? ওভারটেক। এরপরে বলবো আপনাকে আমি, ওয়াজুমিয়া শামসু ওয়াল কামার, যেদিনে কিয়ামত সংগঠিত হবে, চন্দ্র আর সূর্যকে চলতে চলতে আমি মুখোমুখি সংঘর্ষ করাবো। নিজের রাস্তায় চলছে, তাদেরকে মুখোমুখি সংঘর্ষ করানো হবে, তখন পৃথিবীটা তছনছ হবে। ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ বলবে সেদিনে কি হয়েছে? কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, মানুষ চেষ্টা করলেও পালাবার রাস্তা পাবে না। আপনারা জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? এই জঙ্গিপুরের লোক শুনেছে? তেঘরির লোক জানে? জানেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে। আমি খালি চিন্তা করছি কোন হারামখোর বেচছে আর কোন হারামখোর কিনছে, তাই না? চাঁদে কে? এই জঙ্গিপুরের লোক কিনতে পারবে না, মুর্শিদাবাদের লোক। কে কিনছে জানেন? আমাদের তো জঙ্গিপুরে মুস্তাক বাবু আছে, জাকির ভাই আছেন, জাকির সাহেব, বড় বড় টাকাওয়ালা, তারাও কিনতে পারবে না। শাহরুখ খান, বিগ বি, অমিতাভ বচ্চন আর ডোনাল্ড ট্রাম্প আর প্যাম, বান্দর, কুকুর, বিড়াল, যাদের টাকা আছে তারা কিনছে আর কি। মুকেশ আম্বানি, রিলায়েন্স, এ যা পাচ্ছে টাটা, বলছে দুনিয়াতে এরা মারামারি করে মরে যাবে, আমরা চাঁদে গিয়ে বেঁচে যাব। যারা চাঁদে যাবে সে মাল্লা বেশি ফেরে পড়বে। কি তোরা উপর থেকে পড়বি? কোরআন বলছে ওয়াজুমিয়া শামসু ওয়াল কামার, দুজনাকে যখন টক্কর খাইয়ে দেব, পৃথিবীটা তছনছ হবে। আমরা জমিনে থাকবো, টুক করে তলাই যাব, তুই উপর থেকে পড়বি, তোরটা বল কি হবে? কষ্ট কার বেশি? তোর বেশি। ওই জন্য নেমো খারামি করো না। এই যেমন বিজ্ঞান বলছে নাসারা চাঁদে যাচ্ছে, আমাদের ভারতের ওই বিজ্ঞানীদের কি নাম, ওইটা কি পাঠাইলো চাঁদে? ইসকোর, হ্যাঁ ইসরো, ইসরো না ফিসরো জানি না, বলে ঢুকতে গিয়ে মালটা ঘুরে পালিয়ে আর ঢুকতে পারলো। চাঁদে গেইছে নাকি? আমি বিশ্বাস করি। চাঁদে যাচ্ছ, স্যার একবার সূর্য থেকে ঘুরে আসুন। বলছে পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েননি? পড়ো নাই তোমরা? পড়েছো? পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। আপনার ভূগোলের মাস্টারকে জিজ্ঞেস করুন, স্যার কার বাপের মিটার দিয়ে মেপে এলেন? আন্দাজে আটকালে অনুমান করে বলেছে, মেপে লয়। আল্লাহর কসম, এর বহর আমার আল্লাহই জানেন, পৃথিবীর বহর আমার আল্লাহই জানেন। এখনো পর্যন্ত খুঁজে নিয়ে এসো, সমুদ্রের তলে 102 বছর না 10 বছর আগেকার টাইটানিক ভেঙে পড়ে আছে। 5 জন ধনকুব তারা সাবমেরিনে করে গেছে দেখতে, তাদের লাশ পর্যন্ত খুঁজে পায়নি। তার নাম আল্লাহ। তোদের রেডারে আসবে না, তার নাম আল্লাহ। আগে সমুদ্রের তলা খুঁজে দেখা, তারপরে বলবি। টাইটানিক জাহাজটাকে তুলে দেখাও, তারপরে বলবে। বড় কষ্ট লাগে, 36,000 ফুট নিচে আছে। বড় কষ্ট, দুঃখ লাগে। তারপরে কি করে বেঈমানি করো, নেমখারামি করো। ওই জন্য বলছি, আল্লাহ কোরআনে বললেন দিবা এবং রাত্রি আমি সৃষ্টি করেছি, যার থেকে তোমরা জ্ঞান অর্জন করে আমার শুকর আদায় করবে। এরপরে শুনেলেন আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বিশ্ব নবী, যারা আমার প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর আখলাক আর চরিত্রটা বলে দাও। 1 নম্বর হচ্ছে ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার প্রিয় বান্দা যারা হবে তারা দুনিয়াতে শান্তির সঙ্গে বিচরণ করবে। মারামারি, ঝগড়া, ঝঞ্ঝট কিছুই নেই। উদাহরণ দিই, এক্সাম্পল দিই। আপনি ওমরপুরে বাসে চেপেছেন, কোথায় যাবে? তেঘরি যাব। বাসে একজন সিগারেট খাচ্ছে, আপনি বলে ভাই সিগারেটটা ফেলা, আমাকে কিরকম লাগছে। সে যদি আপনার থেকেও জুড়ালো হয়, সে কি করবে? দ্বিতীয়বার সিগারেটের ধোঁয়াটালি আপনার মুখে মারবে। চিল্লালি কেন ভাই? বল কি হয়েছে?
ঠিক কিনা কথা বলেন? আর যদি বলেন দাদা একটু ধরে খেলে ভালো হতো, আমাকে ডাক্তারে নিষেধ করেছে, আমার কষ্ট হয়, একটু ধরে খেলে ভালো হতো, ফেলে দিবে। ফেলবে না? ফেলবে না কেন? নরমে কাজ হয়, গরমে কাজ হয় না। যদি বলেন দলিল কোথায় আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লান ফাজ্জু মিন হাওলিক। হে আমার বিশ্বনবী, আমি তোমার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি। লান ফাজ্জু মিন হাওলিক। আর আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতাম, সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। লান ফাজ্জু মিন হাওলিক। আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতাম, সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। নবীজি যদি মক্কায় বলতেন ঈমান আনবে আনো, তা না হলে তোমাকে দু টুকরো করে দেবো, তারা কি বলতো? কই মেরে দেখা, ঈমান আনবো না। ঠিক কি না? আল্লাহর কসম নবীজিকে তায়েফেতে রক্তাক্ত করেছেন, নবীজি মার খেয়ে দোয়া করেছে, আল্লাহ তুমি এদিকে হিদায়াত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির উপরে যারা অত্যাচার করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করেছেন। অবাক হবেন আপনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভিতরে কোরআন পড়ছেন। বিসমিল্লাহ। বেঈমান কাফেররা বাইরে মেহনত করছে। কি মেহনত জানেন? তাদের তাবলীগ চলছে বাইরে। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওগো নবী, বেঈমান কাফেররা বাইরে কাবা ঘরের বাইরে তোমার বিরুদ্ধে তাবলীগ করছে। নবী যে কোরআন তেলাওয়াত করে, সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। কানে আঙ্গুল দাও আর হাততালি মারো, সেই কোরআন তোমরা কখনো শ্রবণ করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও মেহনত করেছেন। গোটা পৃথিবীর বুকে ইসলাম প্রচার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে নবীজির এত বেঈমানদের মেহনত, তারপর রুখতে পারেনি। এখনো পর্যন্ত পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, চলুন আখলাক নিয়ে আসুন। আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন আখলাক এবং চরিত্রের দ্বারা, ব্যবহারের দ্বারা। কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের দ্বারা? হিংসা বিদ্বেষের দ্বারা নয়। নবীজির কাছে তলোয়ার ছিল, নবীজির তলোয়ারের দ্বারা মানুষ তো দূরের কথা, একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিক্ষত হয়নি। আপনি মুসলমান, আপনার দ্বারা কেউ কেন কষ্ট পাবে? আপনি কষ্ট দিবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার প্রতিবেশীকে, আপনার ভাইকে আপনি কষ্ট দিবেন না। চলুন দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বললেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমাদের মধ্যে যখন দেখবে আল্লাহ বিরোধী কথা বলছে, রাসূল বিরোধী কথা বলছে, মূর্খদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না। যারা অশিক্ষিত মূর্খ, যাদের কোরআন সম্পর্কে জ্ঞান নেই, হাদিস সম্পর্কে জ্ঞান নেই, রাসূল সম্পর্কে জ্ঞান নেই, দ্বীন সম্পর্কে জ্ঞান নেই, তাদের সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না, তোমার নিজের ক্ষতি হবে। সুবই খান একটা কাফের, একটা নেমো খারাপ, একটা অমুসলিম ব্যক্তিকে নিকাহ করেছে, তার কারণে সে ইসলামের বিরুদ্ধে বুলি ফুটাচ্ছে। তার সঙ্গে আমাদের মতো মৌলবীর তর্ক বিতর্ক করা মোটেই শোভনীয় নয়। আমাদের মতো মৌলবী কখনো তাদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না। চলো হাঁটো, তোমার সঙ্গে কি তর্ক করব? তোমার মধ্যে ইসলামী জ্ঞান কি আছে? তোমার মধ্যে দ্বীনি জ্ঞান কি আছে? তোমার মধ্যে রাসূলের জ্ঞান কি আছে? তারপরে তোমার সঙ্গে আলোচনা হবে। নেই, হাঁটো। কখনো করা যাবে না। আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে ওই জন্য অনুরোধ করে যাব, রাস্তা ঘাটে বাজারে, কলকাতায় ট্রেনে যাচ্ছেন জঙ্গিপুর থেকে কলকাতা, কেউ যদি রাসূল সম্পর্কে কুটকি কথা বলে, আপনি কানেতে হেডফোন লাগিয়ে কোরআন তেলাওয়াত শুনেন, অন্য গজল শুনেন, জলসা শুনেন, তার কথায় কান দেবেন না, এড়িয়ে যান। কেন? যে বলছে রাসূল বিরোধী কথা, তার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই। আপনি আপনার হিন্দু বন্ধু থাকলে, দলিত আদিবাসী থাকলে,
বলবেন জীবনে একবার হলেও বায়োডাটা অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা একবার পড়ো, নবীর জীবনীটা একবার পড়ো। যে কোনো হিন্দু ভাইকে আমি অনুরোধ করব, আমার নবীজির বিরুদ্ধে কথা বলার আগে, ইসলামের বিরুদ্ধে কথা বলার আগে বায়োডাটা অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মারতবা পড়লো, একবার পড়ো, নবীজির জীবনীটা একবার পড়ো। আমি বলছি আল্লাহ তোমার জীবনের পরিবর্তন দেবে, শুধু পরিবর্তন নয়, তোমার আখলাক চরিত্রের পরিবর্তন দেবে। আমার মুসলমান ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পরিপূর্ণ একটা দিন দিয়েছে, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা দিয়েছেন, যে জীবন ব্যবস্থাটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে, সোজা রাস্তা, তার মধ্যে কোনো টেরা বেঁকা নেই। পৃথিবীর যে রাস্তা ইখতিয়ার করবেন সেই রাস্তার মধ্যেই বেঁকা আছে, সেই রাস্তার মধ্যেই টেরা আছে, সেই রাস্তার মধ্যেই কাঁটা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা বলেছেন সেই রাস্তার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা আল্লাহ দেখিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা। এই রাস্তা কখনো বিফল যেতে পারে না। যারা মনে মনে ভাবছেন, আমার মুসলমান ভাই শুনেলেন কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, এটা নবীজিকে বললেন, হে নবী সেদিনের কথা ভাবো যেদিনে মানুষ বলবে আমরা তো কিয়ামতের অপেক্ষায় দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যা ছিলাম। ভেবে দেখুন, এখানে কেউ এমন ব্যক্তি আছেন আমার ভাই যে বলতে পারবেন আমার মৃত্যুর গ্যারান্টি আমি দিতে পারছি? কেউ আছেন এখানে? নেই। পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছেন, যারা আমার এখানে অনেক হিন্দু ভাই এসেছেন, দলিত ভাই এসেছেন, যে সমস্ত হিন্দু শিখ ইসাই ভাই যারা আমার বক্তব্য শুনেন, প্রত্যেকটা মুসলমান ভাইকে বলছি, পৃথিবীতে যতগুলো ধর্ম আছে কম বেশি ৪৫০০ ধর্ম পৃথিবীর বুকে আছে, কম বেশি ৪৫০০ ধর্ম। সব ধর্মের কথা বলছি, একে অপরকে অস্বীকার করবে। আল্লাহর কসম, মৃত্যুকে পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না। মৃত্যু অনিবার্য, যেখানেই থাকুক, যে ব্যক্তিই হোক, যে মহানই হোক, সময় হয়ে গেলে আল্লাহর কসম তুমি রেহাই পাবে না। তোমার মৃত্যু তোমাকে ডাক দেবে। তোমার মৃত্যু যদি তোমার যেখানে থাকবে সেখানে তোমাকে টেনে নিয়ে গিয়ে তোমার মৃত্যু হবে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যতক্ষণ বেঁচে আছি ঈমানের সঙ্গে যেন বাঁচতে পারি, আর যখন মৃত্যু দিবে তুমি কালমার সঙ্গে মৃত্যুবরণ করার তৌফিক দাও, ঈমানের হালতে মৃত্যুবরণ করার তৌফিক দাও, আমার কবরকে আসান করে দাও। আমার মুসলমান ভাই, অনেক মুসলমান আছে তারা লজিকে বিশ্বাস করে, তারা যুক্তিকে বিশ্বাস করে, নিজেদের ঈমানকে ধ্বংস করে ফেলছে। কচু পাতা জানেন? কচু, কচু জানেন না? কিসের সঙ্গে রান্না করেন? মাংসের সঙ্গে। কচু অন্যান্য জিনিসের সঙ্গে রান্না হয়, মাছের সঙ্গে। ওই কচু পাতা দেখেছেন? কচু পাতার মধ্যে পানি দিলে থাকে না, পড়ে যায়? পড়ে যায়। কচু পাতার মধ্যে পানি দিলে পানি স্লিপ খেয়ে পড়ে যাবে। মুসলমানের ঈমানের অবস্থা বর্তমানে কচু পাতায় পানি রাখার মতো। যদি একটু ডিসব্যালেন্স হন, আপনার ঈমান পড়ার লেগে রেডি আছে। যদি বলেন প্রমাণ দেন, শুনেলেন সব থেকে বেশি একটা পাপ এই মুর্শিদাবাদের মাটি থেকে, মালদা মুর্শিদাবাদে চালু হয়েছে মুসলিমদের মধ্যে। রাগ করবেন না, আমি আপনাদের ভাইয়ের মতো, আপনারা আমার ভাইয়ের মতো। এটা আমি যুবক থেকে বলছি। এই পাপটা যুবকদের মধ্যে বেশি প্রচলন হয়ে গেছে। ১ নম্বর হচ্ছে নেশা।